পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ভারত ও ভুটান থেকে আমদানি করা বোল্ডার পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও নেপালের অভ্যন্তরে চলা সরকার পতনের আন্দোলনের শুরু থেকে চলমান পরিস্থিতিতে গত এক সপ্তাহ ধরে বন্দরটিতে আটকা পড়ে আছে বাংলাদেশ থেকে রপ্তানি করা একাধিক পাটের ট্রাক। এতে করে রপ্তানিকৃত পাটের ট্রাক নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চালকসহ সংশ্লিষ্টরা। নেপালের যে গাড়িগুলা ঢাকা থেকে যে এক্সপোর্টের গাড়িগুলা নেপালে যাওয়ার কথা, সরকার পতনের জন্য বা আন্দোলনের জন্য এই গাড়িগুলা আটকে আছে। বন্দরে বাংলাবান্ধা বন্দরে পাট নিয়ে আজকে 7 দিন হলো এখানে আসছি, আটকা পড়ে রয়েছি। কুষ্টিয়ার থেকে পাট নিয়ে আসছি, আমাদের পাটগুলা যাবে নেপালে। আমাদের পাটগুলা নেপালে গ্যাঞ্জামে জেনে যাচ্ছে না। আজ যাব, কাল যাব, এখন নেপালের গন্ডগোলের জন্য গাড়ি একটাও ঢুকাচ্ছে না। এদিকে বন্দরে বর্তমানে প্রতিদিন 250 থেকে 300 ট্রাক পাথর সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আমদানি হচ্ছে এবং বাংলাদেশ থেকে 40 থেকে 50 পণ্যবাহী ট্রাক রপ্তানি হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের আশা দ্রুত সমস্যার সমাধান হলে আবারও স্বাভাবিক হবে নেপালে রপ্তানি কার্যক্রম। ইন্ডিয়ান রপ্তানি স্বাভাবিক আছে, কিন্তু নেপালে উদ্ভূত পরিস্থিতির কারণে কয়েকদিন হলো আমাদের নেপালে রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে এই ব্যাপারে আলোচনা চলছে। আমরা আশা করছি 2-1 দিনের ভিতরেই নেপালে পণ্য রপ্তানি আবার শুরু হবে। এর আগে 2024-25 অর্থ বছরের শুরুতে ভারত ভুটানের মধ্যকার দ্বন্দ্বের কারণে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায় বাংলাবান্ধা স্থল বন্দরে। এর মাঝে নেপালের সরকার পতন আন্দোলনে বন্দরে আটকা পড়ে রপ্তানি করা পাটের বেশ কিছু ট্রাক। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।